প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক তোমাদের 2025-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্র তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় হুবহুব কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। তো এটা একটা মডেল সেট আলোচনা করছি। প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, যেখানে পূর্ণমান কিন্তু তোমাদের রয়েছে 90 এবং সময় 3 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্ন সেটটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। যেখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, অপূর্ব ভামো যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল কখন? বিকেলবেলা। বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। ইসাবের বাবা টাকা ধার করেছিল কার কাছ থেকে? সুদখোরের কাছ থেকে। 4, বৃষ্টি ধুয়ে দিয়েছিল বক্তার পদচিহ্ন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, এই আসেকে সুন্দর আসে। সাজিল রথীন্দ্রোৎসব। রথীন্দ্রোৎসব শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা নগদ পেয়েছিলেন? 7 টাকা। তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় পরপদের অর্থ। এখান থেকে ব্যাকরণ অংশগুলো শুরু হচ্ছে। তোমাদের এখানে 8টা বা 9টা কোয়েশ্চেন থাকে তোমাদের ব্যাকরণ অংশের, এবং দুইয়ের যে 4 দাগ সেখানেও কিন্তু তোমাদের 8টা ব্যাকরণ অংশের কোয়েশ্চেন থাকে। এই 16 বা 17টা কোয়েশ্চেন আলাদাভাবে আমি তোমাদের একটা পর্ব করেছি, যেখান থেকে ওই ব্যাকরণ অংশটা তোমরা ভালো করে দেখো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। নিশ্চিত ওখান থেকে তোমরা সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো বলে দিয়েছি হুবহু কমন পাবেই। তোমরা অবশ্যই এই সেটটা একবার দেখে নাও, দেখবে 17তে 17 বলে তোমাদের লেখা রয়েছে ওখানে। ঠিক আছে, ওই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। তো যাই হোক, 11 নম্বর প্রশ্ন, সহার্থক বহুব্রীহির উদাহরণ। এটা হচ্ছে সজল। যে বাচ্চে ক্রিয়াপদটি কর্মের অনুগামী হয় তা হলো কর্মবাচ্য। ধাতু বিভক্তির আরেকটা নাম ক্রিয়া বিভক্তি। জানলা খুলে গেল একটি যে বাচ্যের উদাহরণ, তা হলো কর্মকর্তৃবাচ্য। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই এটা হবে কিন্তু জটিল বাক্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ছবি দিয়ে রং আঁকি বাক্য গঠনে কোন শর্ত পূরণ হয়নি? এটা হবে মান্যতা। মহিম তুমি কাল এসো নিম্নরেখ পদটি কোন কারকের বা অকারকের উদাহরণ? এটা করবে সম্বোধন পদ। ঠিক আছে, নেক্সট তোমাদের রয়েছে এসএ কিউ পার্ট। এখানে কিন্তু মোট 19টা কোয়েশ্চেন থাকে। দেখো 19টা আমি বলে দিচ্ছি পার্ট করে, যেমন তোমাদের প্রবন্ধ, গল্প, কবিতা, ব্যাকরণ অংশ থেকেও থাকে। তো প্রথম প্রশ্ন, নির্দেশ যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 5টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটাই আমি আলোচনা করছি। দেখো 1 নম্বর বলছে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? দেখো, বক্তা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলেছেন। 2, বুড়ো মানুষের কথাটা শুনো। কোন কথা শুনতে বলা হয়েছে বুড়ো মানুষের? প্রথমেই বলি, বুড়ো মানুষ বলতে নিমাইবাবুর কথা বলা হয়েছে। গিরিশ মহাপাত্রকে তার ভগ্ন স্বাস্থ্যের প্রতি সুবিচারের জন্য গাঁজা না খাওয়ার কথা বলেছেন। এই প্রশ্নগুলোর যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রাম থেকে তোমরা এর পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা দেখে নাও। 3, নিজেকে কেবল বুঝাইতে পারে না। তো বক্তা নিজের মনকে কি বোঝাতে পারে না? এটা 30 বছর বয়সী নদের চাঁদ একজন রেলের স্টেশন মাস্টার। শিশুসুলভ আবেগে নদীর প্রতি টান যে অস্বাভাবিক, একথা সে নিজেকে বোঝাতে পারে না। 4, তপন লজ্জা ভেঙে পড়তে যায়। লজ্জা কেন? কারণ দেখো, তপনের যে লেখা গল্প তার ছোট মেশোর প্রচেষ্টায় কিন্তু সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। এর ফলে বাড়ির অন্যান্যদের যে প্রশংসা, তাতে সে লজ্জিত। তপন মায়ের অনুরোধে শেষ পর্যন্ত লজ্জা ভেঙে তার গল্পটি পড়তে যায়। 5, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। তফাৎটা কি? মানে অমৃত আর ঋষভের কথা বলা হচ্ছে এখানে। এদের মধ্যে অনেক মিল থাকলেও তফাৎ আছে কি, যে অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল, ঋষভের ছিল শুধু তার বাবা। এই হচ্ছে তাদের তফাৎ। এটা অদল বদল গল্প থেকে নেওয়া। এবারে 2-এর 2 ব্যাকরণ, এখানে কিন্তু কবিতা অংশ থেকে নেওয়া। কে পারে খুলিতে সে বাঁধে। এখানে কোন বাঁধনের কথা বলা হয়েছে? এখানে করবে ইন্দ্রজিতের যে স্ত্রী প্রমীলা তার স্বামীর হৃদয় জয় করে তাকে যে ভালোবাসার বাঁধনে বেঁধেছেন, এখানে সেই বাঁধনের কথা বলা হয়েছে। বন্ধুরা,
বধুরা প্রদীপ তুলে ধরা, বধূদের উদ্দেশ্যে কেন কবির আহ্বান? কারণ কবি আশাবাদী যে প্রলয় তাণ্ডবের পর নবীন সাজে চিরসুন্দরের আবির্ভাব ঘটবে, আর সেই সুন্দরকে স্বাগত জানাতেই তিনি বধূদের প্রদীপ তুলে ধরতে আহ্বান জানিয়েছেন। 3. বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়ে পড়েন? এখানে সমুদ্র তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা অপরূপা সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা অর্থাৎ পদ্মা বিস্মিত হয়ে পড়েন। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কতকের যে ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এগুলো সব চূর্ণ হয়ে গেল। নেক্সট 5. ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? এখানে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। নেক্সট, এবারে প্রবন্ধ অংশ থেকে যে আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। 2. ফাউন্টেন পেনের এক বিপদ, মানে বিপদটা কি? বিপদ হচ্ছে যে এই পেন লেখককে নেশাগ্রস্ত করে। 3. এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক তাদের যে বক্তব্য সেটা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, তখনই রচনা কিন্তু উৎকট হয়। 4. এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখকের মনে রাখা উচিত বলে প্রবন্ধিক মনে করে? যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকের কিন্তু মনে রাখা উচিত বলে প্রাবন্ধিক মনে করেন। এবারে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে ব্যাকরণ অংশ। প্রত্যেকটা উত্তর বলছি, দেখো। 1. বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। খুবই সহজ, যে বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যেটা বাক্যে পদের পরে যুক্ত হয়ে বসে। আর অনুসর্গ হলো অব্যয় পদ, যেটা বাক্য পদের পরে আলাদাভাবে বসে। 2. বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ, বসে আঁকো প্রতিযোগিতা। 3. বাক্য নির্মাণের শর্ত কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। তোমাদেরকে বারবার বলছি, তোমরা ওই 17 যে পর্বটা আমি করেছি ব্যাকরণ অংশে, তোমরা দেখো, নিশ্চিত তোমরা ওখানে 17টা প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, কারণ একই প্যাটার্নেই কিন্তু প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। 4. এসো ভাববাচ্যে পরিণত করো। আশা হোক, পলান্য শব্দের ব্যাসবাক্য সহ সমাস। পল মিশ্রিত অন্য, এটা হচ্ছে পলান্য, এটা ব্যাসবাক্য হলো। আর সমাস হবে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সম্বন্ধপদকে কারক বলা হয় না কেন? কারণ সম্বন্ধপদের সঙ্গে বাক্যস্থিত যে ক্রিয়াপদ তার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলেই সম্বন্ধপদ কারক নয়। শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন, জটিল বাক্যে রূপান্তর। এটা করো, যেখানে এসে রয়েছেন কদিন সেটি হলো শ্বশুরবাড়ি। ভাবতেই ওর কষ্ট হলো, কর্তৃবাচ্যে, এটা হবে ভাবতেই ও কষ্ট পেল। ট্রেন স্টেশনে পৌঁছলো, রেখাঙ্কিত পদটি কারক আর বিভক্তি। ট্রেন, তাই তো, ট্রেনকে করো অধিকরণ কারক, আর এটা করো শূন্য বিভক্তি। উদ্দেশ্য সম্প্রসারক কাকে বলে? উদাহরণ, উদ্দেশ্য সম্প্রসারক হচ্ছে যে পদ বা পদগুচ্ছের সাহায্যে মূল উদ্দেশ্য পদটিকে প্রসারিত করা হয় তাকেই উদ্দেশ্য সম্প্রসারক বলে। উদাহরণ যদি বলতে চায় তাহলে লিখবে এটা, যে আমার বন্ধু রামের বাবা গল্প লেখেন। আমার বন্ধু রামের বাবা গল্প লেখেন, এটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারকের উদাহরণ। আর এরপরে যে প্রশ্নগুলো রয়েছে 3-5 মার্কসের, এগুলো আলোচনা করছি না, এগুলো জাস্ট তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এই যে হলুদ দিয়ে বর্ডার করা রয়েছে, এগুলো নির্দেশ দেওয়া রয়েছে, এগুলো 3 মার্কসের, এটা 5 মার্কসের গল্প থেকে। এখানে প্রবন্ধ রয়েছে, এই যে। আচ্ছা, এরপরে তোমাদের কবিতা অংশ থেকে রয়েছে, এগুলো 5 মার্কসের, এগুলো দেখে নাও। এখানে যে 6 দাগে রয়েছে কি, এই যে হারিয়ে যাওয়া কালি কলম, আর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, এখান থেকে রয়েছে। প্রশ্নগুলো দেখো। আর তোমাদের কিন্তু বাংলা বিষয়ের যে কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ সমস্ত সাজেশনগুলো রয়েছে, তোমরা ওই একটা পর্বের মধ্যেই পেয়ে যাবে, তোমরা দেখে নিও অবশ্যই। আর এখানে নাটক রয়েছে সিরাজদৌল্লা থেকে 4 মার্কসের প্রশ্ন হয় 2টো, যার মধ্যে তোমাকে একটা লিখতেই হবে। আচ্ছা, তারপরে কোনি রয়েছে 3টে প্রশ্ন দিয়ে দেবে তোমাদের পরীক্ষায়, যার মধ্যে 1-2টো কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। আর বঙ্গানুবাদের উপরে দেখো একটা পর্ব রয়েছে, যেখানে তোমাদের কেমন হতে পারে বঙ্গানুবাদ সেই নিয়ে আলোচনা করা রয়েছে। আর 10 দাগে হচ্ছে একটা সংলাপ
একটা প্রতিবেদন থাকে যার মধ্যে তোমায় একটা করতে হবে 5 মার্কস। আর 11 দাগে থাকে হচ্ছে প্রবন্ধ রচনা, 4টে থাকবে। বিজ্ঞান ও কুসংস্কার, তো বিজ্ঞান ভিত্তিক তো একটা থাকবেই তোমাদের, 4টের মধ্যে একটা, তো অবশ্যই তোমরা বিজ্ঞান ভিত্তিক একটা প্র্যাকটিস করে যেও। এই হচ্ছে প্রবন্ধ রচনা, যার মার্কস হচ্ছে 10।